আমি যখন এই বিষয়টি নিয়ে চিন্তা করি তখন আল্লাহর একটি সতর্কবাণী আমার হৃদয়ে গভীরভাবে না আদায়। আল্লাহ বলেন, আমি তোমাকে এত কিছু দিয়েছি, অথচ তুমি আমার দিকে ফিরে তাকাও না। তুমি এমনভাবে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও যেন তোমার জীবনে যা কিছু আছে সবই তোমার নিজের অর্জন। আমি তখন নিজের জীবনকে নিয়ে ভাবি, আল্লাহ আমাকে স্বাস্থ্য দিয়েছেন, সমারোহ দিয়েছেন, পরিবার দিয়েছেন, রিজিক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সুযোগ দিয়েছেন, কিন্তু আমি কি সবসময়ও সেই নিয়ামতগুলোর জন্য তার কাছে ফিরে যাই? আমি কি সত্যি তাকে স্মরণ করি, নাকি ভালো সময়ও এলে আমি এমনভাবে জীবন কাটাতে শুরু করি যেন আমার জীবনের সবকিছু আমার নিজের যোগ্যতা, বুদ্ধি এবং পরিশ্রমের ফল? আমি লক্ষ্য করি যখন আমার জীবনে বিপদ আসে, যখন কঠিন সময়েও আমাকে ঘিরে ধরে, যখন কোনো সমস্যা আমাকে একেবারে অসহায় করে ফেলে, তখন আমি দ্রুত আল্লাহর দিকে ফিরে যাই। আমার অন্তর তখন আশাহীন হয়ে পড়ে এবং আমি আমার রবের কাছে হাত তুলি। আমি বলি, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। হে আল্লাহ, আমার এই সমস্যাটি দূর করে দিন। হে আল্লাহ, আমার কষ্ট শেষ করে দিন। তখন আমি বারবার দোয়া করতে থাকি। আমার প্রতিটি কথা যেন আল্লাহর কাছেই ফিরে যায়। আমি বুঝতে পারি আমার কোনো শক্তি নেই, আমার কোনো ক্ষমতা নেই, আমি সম্পূর্ণভাবে আমার রবের ওপর নির্ভরশীল। কঠিন সময়ে আমার হৃদয়ে আল্লাহর স্মরণ অনেক বেড়ে যায়। কিন্তু আমি যখন একটু স্বস্তি ফিরে পাই, যখন আমার সমস্যা দূর হয়ে যায়, যখন আমার জীবন আবার স্বাভাবিক হয়ে আসে, তখন আমার আচরণ বদলে যেতে শুরু করে। যে আল্লাহকে আমি একটু আগেও বারবার ডাকছিলাম তার কথাই আমি ধীরে ধীরে ভুলে যাই। যে দোয়া আমি প্রতিদিন করেছিলাম সেটি আর আমার মুখে থাকে না। যে বিনয় নিয়ে আমি আল্লাহর সামনে কাঁদছিলাম সেই বিনয়ও যেন কোথায় হারিয়ে যায়। আমি আবার নিজের জীবন, নিজের আনন্দ, নিজের ব্যস্ততা এবং নিজের পছন্দের বিষয়গুলো নিয়ে ডুবে যাই। আল্লাহর প্রতি আমার যে গভীর নির্ভরতা ছিল তা যেন ধীরে ধীরে কমে যায়। আমি উপলব্ধি করি সমস্যাটা শুধু এই নয় যে আমি আল্লাহকে ভুলে যাই, বরং আমি আমার হৃদয়ের মধ্যে অন্য জিনিসগুলোকে আল্লাহর সঙ্গে প্রতিযোগিতার জায়গায় বসিয়ে দিই। এর অর্থ শুধু এই নয় যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা শুরু করি। বিষয়টি আরও গভীর। আমি অন্য কিছুকে এত বেশি ভালোবাসতে শুরু করি, এত বেশি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, এত বেশি আসক্ত হয়ে যাই যে আমার হৃদয়ের যে জায়গাটি আল্লাহর স্মরণ, দোয়া এবং ভালোবাসায় পূর্ণ থাকার কথা ছিল সেখানে অন্য জিনিসগুলো জায়গা দখল করে নেয়। আমি তখন ভাবি, আগে আমার যে সময়ও দোয়ার পেছনে ব্যয় হতো, এখন সেই সময় কোথায় যাচ্ছে? হয়তো নিজের আনন্দের পেছনে যাচ্ছে, হয়তো বিনোদনের পেছনে যাচ্ছে, হয়তো অর্থের পেছনে যাচ্ছে, হয়তো কোনো সম্পর্কের পেছনে যাচ্ছে, কিংবা কোনো দুনিয়াবী আকাঙ্ক্ষার পেছনে চলে যাচ্ছে। আমি এমন কিছুকে এত বেশি গুরুত্ব দিতে শুরু করি যে সেটি আমার হৃদয়ে আল্লাহর স্মরণের সঙ্গে প্রতিযোগিতা করতে শুরু করে। আমি বুঝতে পারি এটাই সেই ভয়ঙ্কর বাস্তবতা। মানুষ কখনো কখনো নিজের অজান্তেই এমন জিনিসকে ভালোবাসতে শুরু করে যা তাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আর তখন শুধু আমি নিজেই পথভ্রষ্ট হই না, আমার কারণে অন্য মানুষও ভুল পথে যেতে পারে। কারণ মানুষ আমাকে দেখে শেখে। আমার আচরণ অন্যদের ওপর প্রভাব ফেলে। আমি যদি বিপদের সময়ও আল্লাহর কাছে ফিরে যাই, মানুষ যদি আমাকে কষ্টের মধ্যেও দোয়া করতে দেখে, তাহলে তারা অনুপ্রাণিত হতে পারে। তারা ভাবতে পারে, এই মানুষটি বিপদের সময়ও আল্লাহর কাছে ফিরে যাচ্ছে, আমিও আল্লাহর কাছে ফিরে যাব। এভাবে আমি অন্য মানুষের জন্য একটি ভালো উদাহরণ হয়ে উঠতে পারি। আমি তখন উপলব্ধি করি যখন একজন মানুষ কঠিন সময়ে আল্লাহকে স্মরণ করে, তখন তার চারপাশের মানুষও আল্লাহর দিকে ফিরে আসতে পারে। কেউ তাকে দেখে দোয়া শিখতে পারে, কেউ তার মাধ্যমে আল্লাহর ওপর ভরসা করতে শিখতে পারে, কেউ হয়তো তার আচরণ দেখে নিজের ইবাদত ঠিক করতে পারে। তাই একজন মানুষের দোয়া শুধু তার নিজের জন্যই নয়, তার চারপাশের মানুষের জন্যও একটি শিক্ষা হয়ে উঠতে পারে। কিন্তু বিপরীত ঘটনাটাও আমি দেখি। যদি আমি বিপদের সময়ও আল্লাহকে ডাকি কিন্তু সুখের সময়ও তাকে ভুলে যায়, তাহলে মানুষ আমার কাছ থেকেও সেই আচরণ শিখতে পারে। তারা যদি আমাকে দেখে যে আমি দুঃখে আল্লাহকে স্মরণ করছি কিন্তু সুখে গিয়ে আল্লাহকে সম্পূর্ণ ভুলে যাচ্ছি, তাহলে তারাও একই পথে যেতে পারে। আমি তখন বুঝতে পারি আমার আচরণ শুধু আমার নিজের বিষয় নয়, আমার জীবন অন্যদের জন্যও একটি উদাহরণ হয়ে উঠতে পারে। এ কারণেই আমি বুঝতে পারি আল্লাহ এমন মানুষের ব্যাপারে অত্যন্ত কঠিন সতর্কবার্তা দিয়েছেন। যখন বিপদ আসে সে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু যখন আল্লাহ তাকে নিয়ামত দিয়ে ঘিরে দেন, যখন তার জীবনে আরাম, সুখ, সম্পদ ও স্বাচ্ছন্দ্য আসে, তখন সে আল্লাহকে ভুলে যায়। তখন তার নিজের কৃতজ্ঞতাহীনতা শুধু তার নিজে ক্ষতি করে না, বরং তার আচরণ দেখে অন্যরাও ভুল শিক্ষা নিতে পারে। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে এমন মানুষের অন্তর্ভুক্ত না করেন। আমি আরও একটি ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করি।
যখন আল্লাহ আমাকে নিয়ামত দিয়ে কিরে দেন তখন আমি অনেক সময় মনে করি এসব কিছু আমি আমার নিজের জ্ঞান ও যোগ্যতার কারণে অর্জন করেছি। আমি হয়তো বলি আমি এত সফল কারণ আমি বুদ্ধিমান। আমি এত টাকা উপার্জন করেছি কারণ আমি খুব ভালোভাবে পরিকল্পনা করতে পারি। আমি এত কিছু পেয়েছি কারণ আমি অন্যদের চেয়ে বেশি যোগ্য। কিন্তু আমি ভুলে যাই আমার জ্ঞানকে দিয়েছেন, আমার বুদ্ধিকে দিয়েছেন, আমার সুযোগকে দিয়েছেন, আমার শরীর, সময়, সামর্থ্য এবং রিজিককে দিয়েছেন। আমি তখন উপলব্ধি করি আমার জীবনের প্রতিটি নিয়ামত আসলে একটি পরীক্ষা। আমি যত বুদ্ধিমানই হই না কেন, যত পরিশ্রমী হই না কেন, যত সফলই হই না কেন, এর কোনোটি আমাকে এই নিশ্চয়তা দেয় না যে আমি সবকিছু নিজের শক্তিতে অর্জন করেছি। আল্লাহ চাইলে আমার একটি সুযোগও আসত না। আল্লাহ চাইলে আমার স্বাস্থ্য থাকত না। আল্লাহ চাইলে আমার পরিকল্পনা সফল হতো না। তাই আমি বুঝতে পারি আমার জীবনের প্রতিটি সফলতার ভেতরেও একটি পরীক্ষা লুকিয়ে আছে। প্রশ্ন হল আমি সেই সফলতা পেয়ে আল্লাহর দিকে ফিরে যাই নাকি নিজের দিকেই ফিরে যাই। আমি তখন মানুষের আরেকটি প্রবণতার কথা চিন্তা করি। কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে দোয়া করতে খুব ভালোবাসে, কিন্তু তাদের দ্বার ধরন দেখালে আমি বুঝতে পারি তাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক যেন শুধু কিছু পাওয়ার ওপর নির্ভর করছে। তারা আল্লাহর কাছে ভালো জিনিস চাইতেই থাকে। তারা বলে, হে আল্লাহ, আমি যেন ওই পোশাকটি পাই। হে আল্লাহ, আমি যেন ওই জুতাটি কিনতে পারি। হে আল্লাহ, আমি যেন ওই নতুন জিনিসটি পেয়ে যাই। হে আল্লাহ, ঈদের আগেই যেন আমি নতুন গেমটি পেয়ে যাই। এমনকি ঈদ আসার আগেই আমি হয়তো দোয়া করতে শুরু করি, হে আল্লাহ, ঈদটা একটু তাড়াতাড়ি চলে আসুক। আমি যখন নিজের দোয়ার দিকে তাকাই তখন নিজেকেই প্রশ্ন করি আমি কি আল্লাহর কাছে শুধু দুনিয়ার জিনিস চাওয়ার জন্যই যাই? আমার দোয়ার মাথায় কি শুধু পোশাক, টাকা, ফোন, গাড়ি, বাড়ি, গেম, জুতা কিংবা অন্যান্য দুনিয়াবি জিনিস থাকে? আমি কি কখনো আল্লাহর কাছে আমার ঈমান চাই? আমি কি হেদায়েত চাই? আমি কি ক্ষমা চাই? আমি কি আমার হৃদয়ের পরিশুদ্ধতা চাই? আমি কি আল্লাহর সন্তুষ্টি চাই? আমি কি চাই যে আল্লাহ আমাকে এমন একজন মানুষ বানিয়ে দিন যে তার কাছে প্রিয়? আমি তখন উপলব্ধি করি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক শুধু আমি কি চাই তার ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত নয়, বরং আমার দোয়া হওয়া উচিত আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক গভীর করার একটি মাধ্যম। আমি আল্লাহর কাছে শুধু দুনিয়ার জিনিস চাইব না, আমি তার ক্ষমা চাইব, তার রহমত চাইব, তার হেদায়েত চাইব, তার সন্তুষ্টি চাইব এবং এমন একটি হৃদয় চাইব যে সুখে আল্লাহকে ভুলে যাবে না এবং দুঃখে আল্লাহকে ছেড়ে যাবে না। আমি তখন নিজেকে প্রশ্ন করি যদি আল্লাহ আমাকে আমার চাওয়া সবকিছু দিয়ে দেন কিন্তু বিনিময়ে আমি তাকে ভুলে যাই, তাহলে আসলে আমি কি অর্জন করলাম? আর যদি আমার কিছু চাওয়া পূরণ না হয় কিন্তু সেই অপূর্ণতার কারণে আমি আল্লাহর আরও কাছে চলে আসি, তাহলে আমি কি সত্যি ক্ষতিগ্রস্ত হলাম? আমি বুঝতে পারি আসল সফলতা শুধু আমার চাওয়া পূরণ হওয়ার মধ্যে নেই। আসল সফলতা হল আমার প্রতিটি চাওয়া, প্রতিটি পাওয়া এবং প্রতিটি না পাওয়ায় যেন আমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। আমি তাই নিজের জীবনের দিকে তাকিয়ে সতর্ক হতে চাই। আমি চাই না বিপদে আল্লাহকে ডাকব আর সুখে তাকে ভুলে যাব। আমি চাই না নিয়ামত পেয়ে মনে করব সবকিছু আমার নিজের যোগ্যতার ফল। আমি চাই না আমার দোয়া শুধু দুনিয়ার জিনিস পাওয়ার তালিকায় পরিণত হোক। আমি চাই আমার দোয়া আমার হৃদয়ের সঙ্গে আল্লাহর সম্পর্ককে আরও গভীর করুক। আমি চাই সুখে আমি শুকর করি, দুঃখে আমি সবর করি, নিয়ামত পেলে আল্লাহকে স্মরণ করি এবং বিপদে তার ওপর ভরসা রাখি। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে এমন একজন বান্দা হিসেবে কবুল করেন যে কোনো অবস্থাতেই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় না। আমিন।